সুনামগঞ্জের জামালগঞ্জে প্রায় ২০,০০০ একর জমির বোরো ধান এখন পানির নিচে। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ, অতিবৃষ্টি আর কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে এই দুর্যোগ। এখন সরকারি সহায়তা না পেয়ে নিজেরাই সাধ্য অনুযায়ী সেচ পাম্প বসিয়ে দিন রাত লড়াই করছেন। তোফাজ্জল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কনকতখা, ভান্ডা, মল্লিকপুর, উগলি, কৃষ্ণনগর, হারারখান্দি ও মাখরখলার দীঘার হাওর এই বিস্তীর্ণ জনপদ জুড়ে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। যে ফসল ঘরে তোলার কথা ছিল সেই ফসল এখন কেটে নিচ্ছেন গবাদি পশুর খাবার হিসেবে। এত কষ্টের ফসল এভাবে ডুবে যাওয়ায় তাদের চোখে মুখে শুধুই হাহাকার। আমরা ধান খাইতে লই আইছি, আমরা গরু রেখা পাইছি ধান, গরু এইটা লাগে ধান খাইতে লইছি। পানি চলে গেছে হিজা হল। আমি ওফারও কই আমি অসুখ অবস্থায় জমিন গিয়া দেখেছি আমার অবস্থা খারাপ বাবা। মনে হয়তো আমরা একটু দেখশুন রাখবো। জলাবদ্ধতার কারণে আমরা হাওর ডুবে যাচ্ছে, কিন্তু এমনিতে পানি ইয়া খাওয়ার মতো বেরিবাদের কারণে আমার সুযোগ নাই। কিন্তু এই যে ডুববার পানি আমরা হাওরটা খেয়ে ফেলবো। তারা আরো বলেন, এটি শুধু মৌসুমী ফসলের ক্ষতি নয়, ডুবে গেছে পুরো বছরে বেঁচে থাকার স্বপ্ন, হাজারো কৃষকের জীবন জীবিকা। এমন পরিস্থিতিতেও মেলেনি সরকারি সহায়তা। নিজেরাই সাধ্য অনুযায়ী সেচ পাম্প বসিয়ে দিনরাত লড়াই করছেন। তো আমরা কোনো পদ্ধতি পাইতেছি না, আমরা মেশিন লাগাইছি, মেশিনে তো আমরা তেলও পাইতেছি না। জনদরদি যারা আছে, যে চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা এই এমপি, কেউ আসে না। যে আপনারা চেয়ারম্যান হইবেন, মেম্বার হবেন, জনপ্রতিনিধি হবেন, কিন্তু আজকে এই যে কৃষকের স্বপ্ন পানির নিচে ডুবে যাচ্ছে, এই অসহায় কৃষকদেরকে দেখার মতো কে আর কেউ নেই। জনপ্রতিনিধিরা জানান, এই অঞ্চলে স্থায়ী সমাধানের জন্য একাধিকবার আবেদন করলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমিও কৃষকের সন্তান, কোনো কৃষকই এটা বরদাস্ত করতে পারবে না। সেই হিসাবে ওনারা নিজ উদ্যোগে পাওয়ার পাম্প বসিয়ে আসলে পানি সেচ করে তাদের ফসলটা রক্ষা করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাওরের পানিতে শুধু জমি ডুবে যায়নি, ডুবেছে হাজারো কৃষকের ভবিষ্যৎ, তাদের বেঁচে থাকার ভরসা। শাকিলা শম্পা, ৭১।